অনেকেই জানেন, অনেকেই জানেন না। উত্তম কুমার কিন্তু দারুণ গানের লিপ দিতেন, কিন্তু কারণটা জানেন কি? তার কারণ উত্তম কুমার নিজে গানটা জানতেন। সিনেমা করার আগে তিনি রীতিমতো সঙ্গীত চর্চা করতেন। পণ্ডিত নিদান বন্ধু বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি তালিম নিয়েছিলেন। 1946-47 সালের সময় তিনি লিখে ফেললেন একটি হিন্দি গান। হ্যাঁ, হিন্দি গান। গানের কথা হলো, হিন্দুস্তান মে ক্যা হ্যায় তুমহারা, ও ব্রিটিশ বেচারা अभी चला जाओ इंग्लैंड बजाकर बैंड, मंदिर मस्जिद में पूजा आरती से सुनो आजान पुकारती, दिल को दिलाओ मिल হিন্দু মুসলমান। নিজের সুরে এই গান তিনি গেয়ে গেয়ে বেড়াতেন পথে পথে। আগেই বলেছি তখন তিনি সিনেমা করেন। এবার অনেকেই প্রশ্ন করতে পারেন, হিন্দিতে কেন? বাংলাতেই তো লিখতে পারতেন। আসলে অনেকে এ তথ্যটাও জানেন না। উত্তম কুমারের প্রথম ছবি দৃষ্টিদান হলেও তিনি প্রথম ট্রাই করেছিলেন বলিউডে। আরে হ্যাঁ, বলিউডে। মায়াডার বলে একটা ছবিতে তিনি কাজ করেন, সেটি হিন্দি ছবি, কিন্তু ছবিটি মুক্তি পায়। সে যাই হোক, উত্তম কুমার আশা করতেন তিনি বাংলা চলচ্চিত্রে গান করবেন, কিন্তু তিনি আফসোসও করেছেন কেউ তাকে গান করতে সুযোগ দেননি। তবে তিনি সিনেমাতেও গান করেছেন। নবজন্ম ছবিতে উত্তম কুমারকে দিয়ে বৈষ্ণব পদাবলীর বেশ কয়েকটি পদ গাইয়েছিলেন সঙ্গীত পরিচালক নচিকেতা ঘোষ। এবার আসা যাক মহানায়কের সঙ্গীত জীবনে আরো একটি দিকে। কাল তুমি আলেয়া ছবিতে সঙ্গীত পরিচালনা করেন উত্তম কুমার। উত্তম কুমারের সুরে গান করেন আশা ভোসলে, হেমন্ত মুখোপাধ্যায়। সব্যসাচী ছবিতেও সঙ্গীত পরিচালনায় ছিলেন তিনি। একটি গান করেছিলেন শিপ্রা বসু, বাকিগুলো দেশাত্মবোধক গান। এবার এই মহানায়কের একটি গানের দৃশ্যের শুটিং এ যাওয়া যাক। হারানো সুর ছবির শুটিং চলছে, তুমি যে আমার গানের দৃশ্যের শুটিং। গানটি গেয়েছেন গীতা দত্ত, সুর করেছেন হেমন্ত মুখোপাধ্যায়, গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার। গানটি বেশ জব্বর হয়েছে। ছবিতে সঠিকভাবে দৃশ্যায়ন করতে পারলে কালজয়ী হয়ে যাবে। পরিচালক অজয়কর শশব ব্যস্ত, কিন্তু প্রপস খুঁটিয়ে মিলিয়ে দেখতে গিয়ে তিনি আবিষ্কার করলেন একটি মালা কম, মানে একটি মালা আনা হয়েছে আর একটি আনা হয়নি। এবার মালা যদি শুধুমাত্র সুচিত্রা সেনকে পরানো হয় তাহলে তো উত্তম কুমার রেগে যাবেন। আবার উত্তম কুমারকে পরানো হলে মিসেস সেন বেঁকেও বসতে পারেন। পরিচালকের তো মাথায় হাত। এবার আপনারা এই গল্প শুনতে শুনতে হয়তো ভাবছেন একটি মালা দোকান থেকেই কিনে নিলেই তো হয়, কিন্তু না, একবার ভাবুন সময়টার কথা। 1956 সাল, সেকালের টালিগঞ্জে তার কোনো ব্যবস্থা নেই। গাছগাছালিতে ভরা নিরিবিলি এলাকা, দোকানপাট সন্ধ্যের মধ্যে বন্ধ হয়ে যায়, রাস্তাও হয়ে যায় শুনশান। একটি মাত্রই বাস চলে, সেটা হলো 6 নম্বর। এদিকে সন্ধে তখন প্রায় 11। তাহলে উপায়? পরিচালক অজয়কর লোক পাঠালেন রাসবেরিতে। লেক মার্কেট থেকে একটি মালা নিয়ে আসতে হবে। লোক ছুটলো, আর কিছুক্ষণের মধ্যেই একটি মালা নিয়ে এসে শুটিং ফ্লোরে হাজির করলেন। শুটিং হলো সেই মালা পরে। হারানো সুর ছবির সেই গানের দৃশ্য আজও কালজয়ী, এখনো মানুষের মনে বসে আছে। উত্তম কুমারের সিনেমার কথা বললে হারানো সুরের সেই দৃশ্য এখনো লোকের চোখে ভাসে, কিন্তু অনেকেই জানেন না সেই মালা কোথা থেকে জোগাড় করা হয়েছিল। স্বয়ং উত্তম কুমারও জানতেন না। যে ব্যক্তিকে মালা আনতে পাঠানো হয় তিনি লেক মার্কেটেও মালা পান। অতএব তিনি সোজা চলে যান কেওড়াতলা মহাশ্মশানে। সেখান থেকে একটি মালা নিয়ে আসেন তিনি, আর সেই মালা দিয়েই ম্যানেজ করেন পরিচালক। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কলকাতা থ্রোব্যাক ফেসবুক পেজটিকে ফলো করুন। ইউটিউবেও কলকাতা থ্রোব্যাক নামে সাবস্ক্রাইব করুন, আর ইনস্টাগ্রামে তো হাজির। আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলবেন না, কারণ আমি আপনাদের কমেন্টের অপেক্ষায়।